চালের বাজার নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজির হোসাইন। জনাব নাজির হোসাইন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে চালের বাজার হঠাৎ করেই বেড়ে যাচ্ছে, 15 দিনের ব্যবধানে আমরা দেখছি যে একটি চালের দাম 50 টাকা বেড়ে গেছে। এই যে অস্থিরতা, এটা আসলে নিরসনের উপায়টা কি? অনেকেই মিল মালিকদেরকে দুষছেন। না, ধন্যবাদ ধন্যবাদ। আসলে আমরা প্রতিনিয়ত যেটা দেখছি চালের বাজারে, মানে এরকম প্রতি সপ্তাহ করলেই 2-3 টাকা করে বাড়তেছিল। তো এর মধ্যে এই এই সময় হঠাৎ করে বন্যার আমাদের দেশের পূর্বাঞ্চলে, দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যার অজুহাত দেখিয়ে এইবার আবার দেখলাম যে হঠাৎ করে দাম বেড়ে গেছে। তো এই যে ধরেন বন্যা হলো একটি জায়গায়, এটা আর চালের দাম বাড়লো অন্য জায়গায়। এই যে বিষয়গুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি, একবার মিল মালিক এবং আমাদের কর্পোরেট গ্রুপের মানে এক পক্ষ আরেক পক্ষেও দোষারোপ করে থাকেন। তবে এই যে হঠাৎ করে দাম বৃদ্ধির পেছনে আমরা যেটা মনে করি, এখানে মিল মালিকদের এবং যারা চালের বড় ব্যবসায়ী কর্পোরেট গ্রুপ, তাদের হাত রয়েছে। বাজারটাকে নাড়াচাড়া করে থাকেন এবং তাদের এই কারসাজির কারণে প্রতিনিয়ত বাজার কিন্তু আসলে অস্থির থাকে এবং আমরা যারা ভোক্তা, আমাদেরকে চাল তো কিনতে হচ্ছে, চাল কিনা ছাড়া তো উপায় নাই। এই আমাদের অসহায়তাকে পুঁজি করে তারা প্রতিনিয়ত দাম বাড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে বড় প্রবলেম যেটা হচ্ছে, আমাদের ধরেন সরকারের যে বাজার তদারকি সংস্থাগুলি আছে, তারা অন্যান্য যে পণ্যগুলি আছে বা সেবাগুলি আছে, সেখানে তারা নিয়মিত তদারকি করলেও চালের বাজারে কিন্তু আসলে কেউ তেমন একটা যান না। তো এই সুযোগটাই এবং এগুলো নিয়েই এই যে আমি যেরকম বললাম, প্রতি সপ্তাহে 2-3 টাকা বাড়তেছে। এখন সুযোগ পেয়েছে, একটা সুযোগ পেয়ে হঠাৎ করে 10 থেকে 20 টাকা। আবার যদি সেটা প্যাকেজ, তাহলে কিন্তু এটা এক লাফে 20 টাকা 30 টাকা এরকম দাম বেড়ে যাচ্ছে। তো এই ঘটনাগুলি প্রতিনিয়ত করতেছে। তো আমরা যেটা দেখছি, আসলে ব্যবসায়ীদের পুরো নিয়ন্ত্রণে এই কাজটি হচ্ছে এবং সরকারের যে সংস্থাগুলি যারা আছেন, তারা কেউ এটা দেখভাল করছে না। না দেখভাল করার কারণে আমাদের ভোক্তাদের পকেটে ওরা কাটতেছে। জি, আপনি তো কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি। আপনাদের পক্ষ থেকে কোনো ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে কিনা? আমরা প্রতিনিয়ত সরকারের খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, এগুলোর সাথে আমরা এই বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করেছি। তাদের সাথে আমরা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। আসলে এই যেহেতু সরকার নতুন আসছে, আমরা আশা করছিলাম যে এই সরকার আসার পরে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই বিষয়টি ছিল, বাজার নিয়ন্ত্রণে বা বাজার ব্যবস্থাকে সহনীয় রাখার জন্য তারা উদ্যোগ নেবেন। এই লক্ষ্যে সরকার কিছু কিছু উদ্যোগ নিয়েছে, বিশেষ করে 63টি পণ্যে আমদানি শুল্ক হ্রাস করার মতো বিষয়গুলি নিয়েছেন। কিন্তু আমরা যেটা যে জায়গাগুলিতে কিছুটা হতাশ, সেটা হলো যে এই যে ধরেন আপনি মানুষের খুবই নিত্য প্রয়োজনীয় যেমন চাল ডাল সবজি যে সমস্ত বিষয়গুলি আছে, সেগুলোর ক্ষেত্রে সেটার বাজারটা স্টেবল রাখার জন্য সরকারের পক্ষ থেকে যে ধরনের ইন্টারভেনশন দরকার, সেই ইন্টারভেনশনের বেলায় আমরা কিছুটা শিথিলতা দেখি। তার কারণে মানে সরকারের মানে এই ব্যবসায়ীরা কিন্তু সুযোগগুলো নিচ্ছে। যেমন ধরেন অন্যান্য সময় আমরা যেটা দেখতাম, এরকম চালের বাজার ধরেন অস্থির হলে অথবা অন্যান্য বাজারগুলি অস্থির হলে সরকারের তদারকি সংস্থাগুলি জোরদার করা হয় এবং একই সাথে টিসিবির মাধ্যমে, ওএমএস এর মাধ্যমে এরকম এই বিষয়গুলি কিন্তু দেখা যাচ্ছে টিসিবির ট্রাক সেল অথবা টিসিবির এমনি ফ্যামিলি কার্ডের যে বিষয়গুলি আছে, এগুলি আছে, কিন্তু এগুলি যেভাবে থাকা দরকার সেভাবে কিন্তু না, যে পরিমাণে যে অ্যাঙ্গেলে থাকা দরকার সেরকম না থাকে থেকে কিন্তু কাঙ্ক্ষিত যে সুবিধা সেগুলো পাওয়া যাচ্ছে না। আপনি ধরেন টিসিবির একজন বেনিফিশিয়ারি, তাকে টিসিবি থেকে মাল নেওয়ার পরেও বা অথবা ওএমএস এর যেভাবে কার্যক্রমগুলো জোরদার করা দরকার ছিল সেরকম না হয়ে ওএমএস থেকে যারা বেনিফিশিয়ারি, তাদেরকে আবার বাজার থেকে চাল কিনে হচ্ছে যদি আসলে এগুলোর কারণে যেই কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো আরো ত্বরান্বিত করা, সেটা তো একটা ব্যাপার, কিন্তু মোটা জাতের যে চালগুলো রয়েছে সেগুলোর দামও বৃদ্ধি পেয়েছে এবং সিন্ডিকেটের যে একটা ব্যাপার আছে, সেটা কি আসলে ভেঙে ফেলা উচিত কিনা? না, সিন্ডিকেট ভাঙার কথা তো আমরা প্রায় সময় বলতেছি, কিন্তু সরকারের যারা তদারকি সংস্থা তারা তো সিন্ডিকেট তো মানে ওনাদের চোখে তো সিন্ডিকেট দেখা যায় না। প্রবলেম দিয়ে সেই জায়গায় আমরা যেটা বলছিলাম যে সিন্ডিকেটটা অনেকে মনে করে এটা কোনো জড় পদার্থ। আসলে এটা কোনো জড় পদার্থ নয়। সিন্ডিকেট হলো কিছু মানুষের চক্রান্ত, ষড়যন্ত্র। এগুলো একযুগ হয়ে তারা এই বাজারে সাপ্লাইটা নিয়ন্ত্রণ করে, দামটা নিয়ন্ত্রণ করে। এটাই হলো সিন্ডিকেট। এখন এগুলোর সাথে কারা জড়িত? আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এগুলা প্রতিনিয়ত তথ্যগুলো দিচ্ছেন, সাংবাদিকরা তথ্য দিচ্ছেন, কিন্তু
সরকারের পক্ষ থেকে দেখেও না দেখার মতো ভান করে থাকলে তো আসলে সিন্ডিকেট ভাঙা সম্ভব হবে না। আমরা যেটা চাই যে এখানে সরকার রাজনৈতিকভাবে বিষয়গুলোকে চিন্তা করবে, ক্ষমতাসীন দলের কোনো নেতাকে ব্যবহার করে তারা যেন এই ধরনের অপকর্মগুলি করতে না পারে, সেই জন্য সরকারের শীর্ষ মহল থেকে এই ধরনের একটা নির্দেশনা আসা উচিত যে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড ব্যবহার করতে পারবে না, এরকম একটা ইনস্ট্রাকশন থাকলে হয়তো সিন্ডিকেট ভাঙা সহজ হবে। আদারওয়াইজ এখন ধরুন যারা আইন প্রয়োগ করবে তারা দেখে যে এই লোক যদি ক্ষমতাসীন দলের সাথে সংশ্লিষ্ট হয় তখন তার ব্যাপারে তারা কোনো কথা বলতে রাজি নয়, তখন জি। কিন্তু সিন্ডিকেট ভাঙার বিষয়টা আসলে একদম মানে ধামাচাপা পড়ে যায়। জি, তো সেই আপনাকে কারণে সরকারের রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে আমরা মনে করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সহসভাপতি এস এম নাজের হুসাইন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছিলেন এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে চালের বাজারের যে সিন্ডিকেট রয়েছে বা চালের বাজার পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছেন কিভাবে এটি সমাধান করা যায়।